মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এখন এক নতুন মোড়ে। ইরানের এই গুরুত্বপূর্ণ ঝুলন্ত সেতু বিধ্বস্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক কঠোর বার্তা বিশ্বজুড়ে নতুন উদ্বেগের জন্ম দিয়েছে। ট্রাম্প স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, মার্কিন সামরিক বাহিনী ইরানে যা অবশিষ্ট আছে তা ধ্বংস করা এখনো শুরুই করেনি। তার এই মন্তব্য ইঙ্গিত দিচ্ছে, ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্র এবং যোগাযোগ অবকাঠামো হতে পারে ইরানের পরবর্তী লক্ষ্যবস্তু। তবে তেহরানও হাত গুটিয়ে নেই। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি তুলেছে। অন্যদিকে কুয়েতের একটি পানিশোধন কেন্দ্রে তেহরানের পাল্টা হামলাকে বড় ধরনের বেসামরিক সংকট হিসেবে দেখছেন মানবাধিকার কর্মীরা। সিএনএনের প্রতিবেদন ও মার্কিন গোয়েন্দা তথ্য বলছে, এত ধ্বংসযজ্ঞের পরও ইরানের সক্ষমতা ফুরিয়ে যায়নি। তাদের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা এবং কয়েক হাজার ড্রোন এখনও যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার অপেক্ষায় মজুদ রয়েছে। এই যুদ্ধের আজ পৌঁছে গেছে বিশ্বের সাধারণ মানুষের পকেটেও। হংকংয়ে প্রতি গ্যালন পেট্রোলের দাম $15 ছাড়িয়েছে। ইউরোপীয় ইউনিয়ন সতর্ক করেছে, এই জ্বালানি সংকট দীর্ঘস্থায়ী হতে যাচ্ছে, যা বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতা তৈরি করবে।